জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলছে উমামা ফাতেমা। এবারে জানিয়ে দিব শাহবাগে চলছে শিবিরের বিজয় মিছিলের প্রস্তুতি। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে যুবদলের শোডাউন, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি। আরও জানাবো কাতারে ইসরায়েলি হামলায় 2 জন নিহত দাবি রিপোর্টে। সব শেষে জানিয়ে দিব বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলছে উমামা। গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে। মঙ্গলবার নির্বাচনের পর ভোর 5:45 ফেসবুকে পোস্টে তিনি বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা উমামা বলেন, কারচুপির নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে। একই ইতিহাস, একই ব্যবস্থা, মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো। নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের আবু সাদেক কায়েম ভিপি ও SM ফরাদ বিপুল ভোটে জয়ী হয়ে জিএস হওয়ার পথে। বেশিরভাগ হলগুলোতে তারা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন। তবে ছাত্র শিবির এমন অভিযোগ অস্বীকার করেছে। ভোট শেষে সংবাদ সম্মেলনে তাদের ভিপি প্রার্থী সাদিক কায়েম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার কথা তুলে ধরে বলেন, কেউ কেউ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। যারা নির্বাচন বানচাল করতে চান তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। শাহবাগে চলছে শিবিরের বিজয় মিছিলের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ইতিমধ্যে প্রাপ্ত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে আসছেন। একই জোটের সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM ফরাত ও মহিউদ্দিন খান। ফলাফল ঘোষিত হলগুলো হলো শামসুন্নাহার হল, মুহসিন হল, এফ রহমান হল, রোকেয়া হল, SM হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর 21 হল ও সুফিয়া কামাল হল। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের এমন ফলাফল ঘিরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সংগঠনটির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিনগত রাত থেকে 3টার মধ্যে সরেজমিনে দেখা গেছে শাহবাগে জামায়াত ইসলামীর কর্মী ও শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। ডাকসু নির্বাচন ঘিরে যুবদলের শোডাউন, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন মিছিল ও অবস্থান কর্মসূচি হয়। সন্ধ্যা 6টার দিকে নয়াপল্টন এলাকায় কয়েকশো যুবলীগ কর্মী মিছিল নিয়ে আসেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে স্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে নেতারা সেখানে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ও নূরে আলম সিদ্দিকী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। কাতারে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 জন নিহত দাবি রিপোর্টে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় 2 জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল হায়া বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খলিল আল হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। হামাসের 2টি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা।
ওই সময় হামলা হয়, তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই হামলা থেকে বেঁচে গেছেন। ইসরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছেন হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যে খালিল আল হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন। দখলদার ইসরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগিতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে 24 ঘন্টায় পাহারা দেওয়া শুরু করে। বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী। নেপালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীর মৃত্যুর খবর দিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেন জেএনজি বিক্ষোভকারীরা। এতে দগ্ধ হন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। পরিবারের সদস্যরা জানান, গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এর আগে দেশ জুড়ে জেএনজিদের নেতৃত্বে চলা বিক্ষোভকারীদের জেরে আজ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল মঙ্গলবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘর হামলা ও ভাঙচুর চালান। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্মের। রাজধানী কাঠমান্ডু সহ অন্তত 7টি শহরে এদিন ব্যাপক বিক্ষোভ হয়। দ্বিতীয় দিনের বিক্ষোভে আরও 2 জন নিহত হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22। আহত হয়েছেন 3 শতাধিক। উত্তেজিত জনতা ইতিমধ্যেই কাঠমান্ডুর কেন্দ্রীয় প্রশাসনিক ভবন, সিংহ দরবার এবং প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া রাষ্ট্রপতি রামচন্দ্র পোদ্দেলো, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড ও শের বাহাদুর দেওয়ার সরকারি বাসভবনেও হামলা চালানো হয়।